বন্ধুরা, আগের যে ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়েছিলাম অ্যালার্জি প্রোফাইল টেস্ট সম্পর্কে। সেখানে যে আইজি যে টেস্টটা, সেটা সম্পর্কে তোমাদেরকে বিস্তারিতভাবে আলোচনা আমি করিনি। তো এটার জন্য বলেছিলাম যে একটা টেস্ট আলাদাভাবে হয়, সেটারই রিপোর্ট এইটা। এটা করানো হয়েছে ডক্টর লালপেট থেকে। এটা একটা পেশেন্টের রিপোর্ট আপনার, যেটা হচ্ছে আইজি বলতে ইমিউনোগ্লোবিউলিন আইজি সিরাম টেস্ট যেটাকে বলা হচ্ছে। সেটা আছে আপনার নর্মাল রেঞ্জটা দেখুন, নর্মাল রেঞ্জ 100-র নিচে যদি হয় তাহলে এটা পেশেন্টের অ্যালার্জি নর্মাল। কিন্তু যদি 100-র ওপরে যদি চলে যায় সেটা সেই পেশেন্টের অ্যালার্জির মাত্রাটা কিন্তু রক্তে আছে ধরা হয় থাকে। মানে 100-র ওপরে যদি মাত্রা থাকে, এখানে রিপোর্ট যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অ্যালার্জির মাত্রাটা কিন্তু সেই পেশেন্টের রক্তে অ্যালার্জির মাত্রাটা আছে। আর 100-র থেকে যদি কম হয়ে থাকে এই রিপোর্টটা, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু অ্যালার্জিটাকে ডিটেক্ট করে না, মানে অ্যালার্জি নেই সেটা। আর 100-র ওপরে গেলে সেটা অ্যালার্জি থাকে রক্তের মধ্যে। তো এই ক্ষেত্রে এই পেশেন্টের হচ্ছে 759। 759 মানে সেই ক্ষেত্রে কিন্তু এই পেশেন্টের কিন্তু অ্যালার্জিটা কিন্তু খুব বেশিই আছে। এই যে দেখতে পেলেন যে এই পেশেন্টটার যে অ্যালার্জির মাত্রাটা রক্তে, সেটা কিন্তু 759, মানে প্রচুর পরিমাণে অ্যালার্জি আছে। তো এই জন্য একে কিন্তু অ্যালার্জি প্রোফাইল টেস্ট কিন্তু করে নেওয়াটা অবশ্যই দরকার। যে কোন কোন জিনিসগুলোতে অ্যালার্জি এর বেশি আছে, সেই জিনিসগুলো একে অ্যাভয়েড করে চলতে হবে। এবং তার সাথে সাথে ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে, ডক্টর দেখাতে হবে যে কী বলে বা না বলে, এতটা পরিমাণ অ্যালার্জি আছে তো কী কী খেতে বারণ করে বা কী করলে ভালো হয়, সেগুলো কিন্তু বিস্তারিতভাবে ডক্টরের সাথে পরামর্শ নিয়ে তারপরে ওষুধ খাওয়াটা অবশ্যই দরকার। কারণ এত অ্যালার্জি আছে মানে তার শরীরের মধ্যে অ্যালার্জির প্রবলেমটা বেশি আছে। হলে চুলকানি হবে, নাহলে শ্বাসকষ্টের মতো সমস্যা হবে, নাহলে দাগড়া দাগড়া আমবাতের মতো কোনো কিছু বেরিয়ে যাবে একটুতেই। এই ধরনের সমস্যাগুলো কিন্তু তার থাকবে। আবার বিশেষ করে দেখবেন সময় চেঞ্জ যখন হয়, গরম থেকে ঠান্ডা বা ঠান্ডা থেকে গরম আবহাওয়া যখন আসে, তখন কিন্তু এই ধরনের অ্যালার্জির সমস্যাগুলো কিন্তু বেশি হয়। আবার দেখবেন হঠাৎ করে আপনার জল হলো বা ঠান্ডা বাতাস বইলো বা কোথাও হয়তো ধুলো উঠছে, সেইখান থেকে কিন্তু আপনার কিন্তু অ্যালার্জির যাদের সমস্যা আছে তাদের কিন্তু অসুবিধা হয়। নাক দিকে জল পড়া, নাক সেঁটে যাওয়া, চুলকানি হওয়া, শ্বাসকষ্ট হওয়া, কাশি হওয়া, হাঁচি হওয়া, এই ধরনের সমস্যাগুলো কিন্তু হয়। তো যাদের এই ধরনের সমস্যাগুলো আছে তারা অবশ্যই কিন্তু একবার অ্যালার্জি প্রোফাইল টেস্ট আর আইজি টেস্ট একবার কিন্তু করিয়ে নিতে পারে, এবং তার সাথে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে করাবে। আর এই ছিল আজকের ভিডিও। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, শেয়ার আর কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। আর যারা এইরকম ধরনের ভিডিও আরও পেতে চাও তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত।